আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 7 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 7 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, কৃত্রিম উপগ্রহের বিচারে সামগ্রিকভাবে পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম। তারপরে 2 নাম্বার, শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড তৈরিতে যে শিলার প্রয়োজন হয় তা হলো স্লেট। তারপরে দেখো 3 নাম্বার, ম্যাকারেল আকাশ সৃষ্টি হয় যে মেঘে আকাশ ছেয়ে গেলে তা হলো সিরোকিউমুলাস। তারপরে দেখো 4 নাম্বার, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। তারপর দেখো 5 নাম্বার, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রতিফলক বৃক্ষ নামে পরিচিত যে গাছ তা হলো জলপাই, সি নাম্বার। তারপরে দেখো 6 নাম্বার, মেরুপ্রভা যে জলবায়ু অঞ্চলে সৃষ্টি হয় তা হলো ডি নাম্বার, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। তারপরে দেখো, ভোপালের গ্যাস দুর্ঘটনায় যুক্ত বিষাক্ত গ্যাসটি হলো মিগ গ্যাস, এ নাম্বার। তারপর দেখো, জাপানের ফুকুশিমা পরমাণু দুর্ঘটনাটি ঘটে ডি নাম্বার 2011 সালে। তারপর দেখো, রূপোর শহর নামে পরিচিত ব্রোকেন হিল। তারপরে দেখো, প্রদত্ত দ্বীপগুলির মধ্যে যে দ্বীপটি প্রবাল জমে সৃষ্টি হয়েছে সেটা হবে ক্যারোলাইন। তারপর দেখো 2 এ 1 নাম্বার, সেল স্তরটি ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত, এটা অশুদ্ধ গ্রানাইট জাতীয় আগ্নেয় শিলা দিয়ে গঠিত। তারপরে 2 নাম্বার, ক্যালিফোর্নিয়ার হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, শুদ্ধ। 3 নাম্বার, নিঃসারী আগ্নেয় শিলা খুব ধীর গতিতে জমাট বাঁধে, এটা অশুদ্ধ, দ্রুত গতিতে জমাট বাঁধে। তারপরে দেখো, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তনের প্রধান কারণ সূর্যের আপাত বার্ষিক গতি, শুদ্ধ। তারপরে দেখো 5 নাম্বার, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, শুদ্ধ। তারপরে দেখো, পরিবেশের ক্ষতি পরিবেশ তার ভৌত জৈব প্রক্রিয়াগুলির দ্বারা পূরণ করতে পারে, এটা শুদ্ধ। তারপরে দেখো, মধ্য আমেরিকার পানামা মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত, এটা অশুদ্ধ। তারপর দেখো বি এর 1 নাম্বার, শূন্যস্থান, ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গের দ্বারা সর্বাধিক ক্ষয়ক্ষতি হয়। 2 নাম্বার, লাভায় সিলিকার পরিমাণ বেশি থাকলে তাকে আম্লিক বা ফেলসিক লাভা বলে। তারপরে দেখো 3 নাম্বার, শিলায় মধ্যেকার শূন্যস্থান এবং শিলার মোট আয়তনের অনুপাত হলো সচ্ছিদ্রতা, দন্তস্ব চয় ছয় হস্যি দয়র ফেলা তয়াকার। তারপরে দেখো 4 নাম্বার, স্লেট রূপান্তরিত হয়ে ফিলাইট শিলায় পরিণত হয়। 5 নাম্বার, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় মৌসুমী বায়ুকে। তারপরে দেখো 6 নম্বর, পার্বত্য উপত্যকার ভারী ও নিম্নগামী বায়ু ক্যাটাবেটিক বায়ু নামে পরিচিত। তারপর দেখো সি এর 1 নম্বর, প্রোফেসিমা ও নিপেসিমা স্তর দুটির মাঝের কোন বিযুক্তি রেখা রয়েছে, এটা হবে রেপিত্তি বিযুক্তি রেখা। তারপর দেখো 2 নম্বর, ভূপৃষ্ঠের কম্পনের পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে, সিসমোগ্রাফ। 3 নম্বর, কোন মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, স্ট্র্যাটোকিউমুলাস। তারপর দেখো 4 নম্বর, নিশীথ সূর্যের দেশ কাকে বলে, নরওয়ের হ্যামারফেস্ট অঞ্চলকে আর কি। তারপরে 5 নাম্বার, দেশ বলে নরওয়ে দেশই হবে। আচ্ছা, তারপরে 5 নাম্বার, পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস পাওয়াকে কি বলা হয়, পরিবেশের অবনমন। তারপরে দেখো 6 নাম্বার, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় কোন ধরনের নিয়ত বায়ুপ্রবাহ দেখা যায়, এটা পশ্চিমা বায়ু, গর্জনশীল চল্লিশা। আচ্ছা, তারপরে দেখো ম্যাচ, কেন্দ্রমণ্ডল এটা হবে নিফে। তারপরে দেখো মধ্য সামুদ্রিক শৈলশিরা, এটা হবে গঠনকারী পাত সীমান্ত। তারপর দেখো কর্কটীয় মকরীয় অঞ্চল, এটা হবে নিয়ত বায়ুপ্রবাহ। তারপর অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি, এটা হবে পার্কল্যান্ড সাভানা। তারপরে দেখো 3 এর 1 নাম্বার, অ্যাস্থেনোস্ফিয়ার কি, 17 পেজের 5 নাম্বার কোশ্চেন, রায়মার্টিন সহায়িকা। যে অ্যাস্থেনোস্ফিয়ার কি দেখো, তারপরে বলছে অন্তঃকেন্দ্রমণ্ডলের দুটি বৈশিষ্ট্য, 17 পেজের 4 নাম্বার, দেখে নাও অন্তঃকেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য। তারপরে দেখো আগ্নেয় পর্বত কাকে বলে, 51 পেজের 2 নাম্বার কোশ্চেন, দেখে নাও আগ্নেয় পর্বত বলতে কি বোঝো, এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণও দেওয়া আছে। তারপরে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র, 65 পেজের 2 নাম্বার কোশ্চেন, দেখে নাও ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র, কেন্দ্রেরও বৈশিষ্ট্য দেওয়া আছে, উপকেন্দ্র কাকে বলে তারও বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে দেখো রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য, 82 পেজের 9 নাম্বার কোশ্চেন, দেখো রূপান্তরিত শিলার বৈশিষ্ট্য। তারপরে দেখো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, 85 পেজের 3 নাম্বার কোশ্চেন, দেখো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন, এদিকে উদাহরণটা আছে, দেখে নাও। তারপরে দেখো পরিচরণ বৃষ্টিপাত কাকে বলে, 150 পেজের 9 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে পরিচরণ বৃষ্টিপাত কাকে বলে, সৃষ্টির পরিবেশ পদ্ধতি, এখান থেকে পড়ে নিতে পারো। তারপর দেখো বৃষ্টিচ্ছা অঞ্চল কাকে বলে, 150 পেজের 10 নাম্বার,
150 পেজে এই 10 নাম্বার কোশ্চেনের এই পদ্ধতিটা পড়লেই হবে, বৃষ্টির ছায় অঞ্চল। তারপরে দেখো নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও মেরু উচ্চচাপ বলয় দুটি সৃষ্টির কারণ লেখো, এখান থেকে পড়বে। আর মেরু উচ্চচাপ বলয় এখান থেকে পড়বে, মেরু উচ্চচাপ বলয় কীভাবে সৃষ্টি হয়েছে। 117 পেজের 5 নাম্বার কোশ্চেন এটা। তারপরে দেখো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে 3টি পার্থক্য। দেখো ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য এখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো 2 নম্বর মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত সম্পর্কে লেখো। এই যে এখান থেকে পড়বে শীতকালীন মৌসুমী বায়ু, এই বায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হওয়ায় জলীয় বাষ্পহীন অর্থাৎ শুষ্ক হয়, তাই এর প্রভাবে তেমন বৃষ্টি হয় না, এই প্যারাটা বলবে। তারপরে দেখো এস্কিমোদের জীবনের শিলমাছ কেন্দ্রিক, জীবন শিলমাছ কেন্দ্রিক, 194 পেজে 20 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে এটা। তারপর দেখো পরিবেশের অবনমন, আধুনিক কৃষি পদ্ধতি এবং নগরায়নের প্রভাব, 221 পেজের এই যে 10 নাম্বার, তো বলবে 10 নাম্বারেরগুলো। মানবদেহের বিষক্রিয়া, বনভূমির পরিমাণ হ্রাস, তারপরে 11 নাম্বার এটা নগরায়নের প্রভাব। তারপরে এই পেজে এসে ভূগর্ভের জলস্তর হ্রাস, ভূমির ওপর চাপ বৃদ্ধি, যানজট, জলনিকাশি। তারপরে পরিবেশ দূষণ ও পরিবেশ অবনমনের 3টি পার্থক্য, এখান থেকে পড়বে পরিবেশের অবনমন আর পরিবেশ দূষণের পার্থক্য। তারপরে দেখো গ্রেট ব্যারিয়ার রিফ টিকা, 368 পেজের 3 নাম্বার গ্রেট ব্যারিয়ার রিফ, শেষের এইটুকু পড়ে নেবে 3 লাইন। তারপর মারে ডার্লিং অববাহিকা অঞ্চলে পশুপালনের উন্নতির কারণ লেখো, 383 পেজের 5 নাম্বার। দেখো পরের পেজে আসলাম, প্রাকৃতিক পরিবেশ, বিস্তীর্ণ তৃণভূমি, বিস্তৃত চারণক্ষেত্র, নাতিশীতোষ্ণ জলবায়ু, অর্থনৈতিক কারণ আছে। দেখো 5-এর 1 দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য, দেখো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য যে এইগুলো বলবে, 177-এর 3 নাম্বার কোশ্চেন এই বৈশিষ্ট্যগুলো পড়বে। দিন রাতের দৈর্ঘ্য, বায়ুর চাপ, দুর্বল বায়ুপ্রবাহ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, অত্যাধিক বৃষ্টি। তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চলের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্যের পার্থক্য, এটা 194 পেজে পেয়ে যাবেন। পার্থক্যধর্মী প্রশ্ন উত্তরের মধ্যে 1 নাম্বার এই যে মৌসুমী জলবায়ু, ভূমধ্যসাগর জলবায়ু, পুরো এই মাঝের দুটো আলোচনা করলেই হয়ে যাবে। পরপর এই মাঝের দুটো, শুধু অনলি মাঝের দুটো, এইটা আর এইটা, এইটা আর এইটা, আর নয়। তারপর দেখো পরিবেশে সভ্যতার বিবর্তনের প্রভাব লেখো, এটা পাঠ্য বই 66 পেজ, 66 পেজের এই পুরো পেজটা পড়বে, তাহলেই হবে পরিবেশের বিবর্তন ও পরিবেশে তার প্রভাব। আর এই বিবর্তনের প্রভাবে এই যে চলছে এগুলো, পরিবেশ দূষণ, বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, পরিবহনের বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি, তাপমাত্রার বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন, অরণ্যচ্ছেদন, সম্পদের যথার্থ ব্যবহার, এগুলো সব চলছে। তারপর দেখো স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, দেখো 231 পেজের 13 নাম্বার, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এখান থেকে পড়বে। তারপর দেখো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে লেখো, দেখো 217 পেজের 6 নাম্বার, এগুলো বলবে শিক্ষা, সচেতনতা, সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ, সম্পদের পুনর্ব্যবহার, আইন প্রণয়ন। তারপরে দেখো চিত্রসহ জলবায়ুর তারতম্য অনুসারে ওশিয়ানিয়া মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী। দেখো জলবায়ুর তারতম্যে ওশিয়ানিয়া মহাদেশে দেখো ভাগে যে নিরক্ষীয় জলবায়ু, চিরহরিত অরণ্য, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও পর্ণমোচী অরণ্য, নাতিশীতোষ্ণ জলবায়ু, নাতিশীতোষ্ণ তৃণভূমি, ভূমধ্যসাগরীয় জলবায়ু অরণ্য, ব্রিটিশ জলবায়ু ও নাতিশীতোষ্ণ অরণ্য, আর শেষে আছে নাম্বার ক্রান্তীয় মরু জলবায়ু ও মরু উদ্ভিদ। তারপরে বলেছে দেখো ওশিয়ানিয়া মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো, এই যে এখান থেকে বলবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর 2টি বৈশিষ্ট্য, উপকূল বরাবর আর্দ্র শীতকাল, শুষ্ক গ্রীষ্মকালযুক্ত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যারা কারি, ব্লু গ্রাম প্রভৃতি ভূমধ্যসাগরীয় উদ্ভিদের অরণ্য গড়ে উঠেছে।
তার মানে এই উদ্ভিদগুলো দেখতে পাওয়া যায় এই অরণ্যে। আর কি না, আর্দ্র শীতকাল, শুষ্ক গ্রীষ্মকাল, এগুলো বলে দেবে। ধন্যবাদ। আর এই ম্যাপগুলো অবশ্যই শীঘ্রই একটি ভিডিওর মাধ্যমে করে দেওয়া হবে, সমস্ত স্কুলগুলো করে দেওয়া হবে।